সকাল থেকে সংসারের সমস্ত বাসি কাজ প্লাস পুজো প্লাস রান্না বান্না, তার সঙ্গে আছে এক্সট্রা কাজ আমি যেভাবে প্রত্যেক দিন একা হাতে করি। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তবে হ্যাঁ, সকালের বাসি কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ 10 মিনিটের ভিডিওতে আপনাদের সঙ্গে কতটুকু ভিডিও শেয়ার করব বলুন। কোনটা করব আর কোনটা করব না সেটাই তো ভেবে পাই না। তো যাই হোক, সকালে বাসি কাজগুলো করতে গেলে ক্যামেরা ধরে যদি করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। আর এখন প্রত্যেক দিনই বলতে গেলে রাত্রে বৃষ্টি হচ্ছে, কেন জানি না চোরের মতো বৃষ্টি রাত্রেবেলায় হচ্ছে, দিনের বেলায় হচ্ছে না। মানে লুকোচুরি খেলা খেলছে আমাদের সঙ্গে। আর রাত্রে যে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, আমাদের ছাদ কিন্তু প্রত্যেক দিন জলে জলমগ্ন হয়ে যাচ্ছে, মানে পুরো মাঠের মতো আমাদের ছাদটা হয়ে যাচ্ছে। চলুন দেখতে থাকুন, একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে জামা কাপড়গুলো একটু শুকিয়ে দিই, কারণ এই বৃষ্টির দিনে জামা কাপড় শুকোনোরও বড্ড প্রবলেম হচ্ছে। তবে আমার শেডের নিচে শুকাচ্ছি বলে 2-3 দিন পরে থাকলেও এতটা অসুবিধে হয় না। তো চলুন আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম একটু বেলা থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। আমার কিন্তু চান করা হয়ে গেছে। তো আমি কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি সকাল সকাল উঠে পুজোটা আগে শেষ করে নিতে, কারণ পুজো শেষ হয়ে গেলে আমি মনে করি অনেক একটা বড় কাজ আমার শেষ হয়ে গেল। কারণ পুজো না করে আমি রান্না বান্না করতে চাই না বা খাওয়া দাওয়া কিছু করি না। এই পুজোর আগে একটুখানি চা বিস্কিটই খেয়ে নিই, আর আমি কিন্তু কিচ্ছু খাই না। তো সেই জন্য খিদে পেয়ে যায়, তো চেষ্টা করি তাড়াতাড়ি একটু পুজো শেষ করে নিতে। আর আমাদের মেয়েদের সংসারে একটা পুজোর দায়িত্ব, একটা বড় দায়িত্ব। মনে হয় ভগবানকে না খাইয়ে নিজেদের খাওয়াটা ভালো না, আমি অন্তত এটাই মনে করি। তাই সবসময় চেষ্টা করি বেশিরভাগ সময়ই যে সকাল সকাল বাসি কাজকর্ম শেষ করে পুজোটা শেষ করে দিতে। আর এই যে দেখুন, কাল রাত্রে যে বৃষ্টি হয়েছিল, তো জল কিন্তু জমা হয়ে আছে। আসলে আমাদের এত বড় ছাদে এই একটা মাত্র ফুটো জল বেরোনোর জন্য। আর এই যে গাছ ভর্তি আছে ছাদে, তার জন্য গাছের পাতা প্রচুর পরিমাণে পড়ে। আর সেই পাতাগুলো কিন্তু এই জল যাওয়ার মুখে কিন্তু নেট দেওয়া আছে, ওখানেই কিন্তু জমা হয়ে যায়। তো সেটা যদি না সরিয়ে দিই তো জল বেরোতে পারে না, একটু একটু করে বেরোয় আর ছাদে কিন্তু জমা হয়ে যায়। আর বন্ধুরা, আমি কয়েকদিন আগে এই গাছটা লাগিয়ে গিয়েছিলাম, তো এখন দেখছি পরপর 2 দিনই রাত্রে ঝড় বৃষ্টি হয়ে গাছটাকে ফেলেই দিচ্ছে। তো কিছু করার নেই, আবার সকালে উঠে এসে আমাকে ঠিক করতে হচ্ছে। আর এই যে আমার বেদানা গাছটা মাটি কম হয়ে গেছে, তাতেও একটু মাটি দিয়ে দিলাম। তো আস্তে আস্তে করে জল যাচ্ছে। আর এই যে দেখুন, একটা কত সুন্দর প্রজাপতি কিন্তু গাছের মধ্যে ফুলের মধু খাওয়ার জন্য উড়ে বেড়াচ্ছে, এ ফুল থেকে ওই ফুলে। তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। আর আমাদের গাছের পাতা কিন্তু পুরো সবুজ হয়ে গেছে, তবে মাঝে মাঝে একটা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে আছে। আসলে এই মুহূর্তে গাছে কোনো কিন্তু সার ওষুধ দিতে পারছি না। এখন যদি কোনো গাছে সার ওষুধ দিই তাহলে কিন্তু গাছ একদম নষ্ট হয়ে যাবে। তো বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে বলতে গেলে, তাই এখন যেমন আছে তেমনই থাক। বৃষ্টি মানে কমলে তখন গিয়ে গাছে সার ওষুধ একটু দিব। আর এই ছাদ বাগানে গাছ তো দেখতে আমার খুবই ভালো লাগে, আর লাগাতেও তো খুব ভালো লাগে, কিন্তু এর পিছনে যে কতটা পরিশ্রম হয় আমরা যারা করি তারা অবশ্যই জানি। তবে এখন আর আমার ইচ্ছে একটু কমে যাচ্ছে, কারণ ছাদটা এতটাই নোংরা হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার জল ছাদ করা হয়ে গেছে অনেক আগে, মানে তার ডিউ ডেট পেরিয়ে গেছে বলতে গেলে, তো এখন একটু ভাবছি গাছ কমিয়ে দিতে হবে, তাছাড়া বয়সের সঙ্গে সঙ্গে আর পেরে উঠি না। তো যাই হোক, দেখা যাক কতদিন কি করতে পারি। তো তারপরে ফুলগুলো তুলে পুজো করে চলে এলাম নিচে। আর ফুল কতটা হয়েছে নিশ্চয়ই দেখতে পেলেন। আর এই ফুল তোলার পরে যে আনন্দ পাই, ঠাকুর কাছে দেওয়ার পরে কিন্তু আরও বেশি আনন্দ পাই। আর এই ফুল বাজারে কিনতে গেলে মিনিমাম 20 থেকে 30 টাকার বেশি নিয়ে নেবে। তো প্রত্যেক দিন কষ্ট করি বলে এতগুলো ফুল গাছ থেকে পাই। আর এই ফুলগুলো ঠাকুর কাছে দিয়ে দিয়ে যে তৃপ্তি পাই, সেটা কিন্তু কেনা ফুলে দিয়ে কখনো পাই না। তো যাই হোক, তারপর দেখুন আমি কিন্তু নিচে চলে এলাম এই যে সকালের টিফিনটা বানাবো বলে। তো প্রত্যেক দিন একটু একটু পাল্টে পাল্টে করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে।
হয়তো অনেক সময় সময়ের অভাবে করে উঠতে পারি না, তবে আজকেও সেই একই অবস্থা। একটু দেরি হয়ে গেছে পুজো করে আসতে, আর ছাদে জল জমা হয়ে গেছিলো। ওই সব কাজগুলো এগুলো বলতে গেলে এক্সট্রা কাজ। তো সেই কাজগুলো কিন্তু করতে করতে সময়ের অপচয় হয়েই যায়, একটু লেট হয়েই যায়। তো সেই জন্য তাড়াহুড়ো এসে দোকানের বাচ্চাটাকে একটু ডিম পাউরুটি করে দিলাম। আর আমাদের কর্তামশাই, আমি আর মেয়ে 3টে রুটি ছিল, ওই 3টে রুটিকে কিন্তু রোলের মতো করে নিলাম। আর এই যে দেখুন মেয়ে পড়ছে কিভাবে বসে, পরীক্ষা আছে আজকে, তো কিন্তু সোফায় শুয়ে বসে পড়াশোনাটা করছে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি তার মধ্যে কিন্তু বিছানাটা ঝেড়ে চলে যাব। তা না হলে আর এরপরে কিন্তু রান্নাঘর থেকে বেরোতে পারবো না, তো বিছানা সেইভাবেই পড়ে থাকবে। তাই ভাবলাম ঘরের ভেতরে এসেছি যখন, বিছানাটা একদম টিপটপ করে গুছিয়ে রেখে যাই। আর মেয়েকে খেতে বলছি, মেয়ে বলছে দাঁড়াও তো আমি পরে খাবো, দাঁড়াও তো আমি পরে খাবো। তো আমি বললাম যে ঠিক আছে তুই আয়, আমি খাইয়ে দিচ্ছি। তো ওকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ দুপুরে রান্না তো করতেই হবে। তো আজকে করছি এই যে চাল কুমড়োর তরকারি। আজকে করব চাল কুমড়োর তরকারি নারকোল দিয়ে। আর নারকোল দিয়ে নিরামিষ চাল কুমড়োর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর বন্ধুরা, আমার কর্তামশাই এতদিনে একটা চাল কুমড়ো নিয়ে এসেছে, একদম কচি চাল কুমড়ো বলতে গেলে, বিচি বলতে একটুও হয়নি। আর চাল কুমড়োটাও কিন্তু বেশ ভালোই দেখলাম। তো খাওয়ার পরেও দেখলাম টেস্ট খুব ভালো হয়েছিল, কিচ্ছু দিইনি। কড়াই একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, তার মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি একটু আদা আর জিরের গুঁড়ো দিয়েছি। আর নারকোল কোড়া তো অবশ্যই আছে, নুন হলুদ তার সঙ্গে আছে। এই দিয়ে কিন্তু ঢাকা দিয়েছি, আর প্রচুর পরিমাণে জল বেরিয়েছে জানেন। তো ঢাকা দিয়ে দিয়ে করতে করতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে ঢাকা দিয়েছি, আর ওইদিকে আর একটা তরকারি বসিয়েছি, মাঝখানে ভাত বসিয়েছি। তো যেহেতু আমার 3টা চুলা, তো এই জন্য তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে কখনো দাঁড়িয়ে থাকি না বা বসে থাকি না, অন্যান্য কাজগুলো কিন্তু চট করে সেরে নেওয়ার চেষ্টা করি। আর এই যে গ্যাসের ওই দিকের সাইডটা কিন্তু আমি ক্লিন করে নিলাম, আর এদিকে কয়েকটা বাসন পড়েছিল সেগুলোও কিন্তু হাতে হাতে মেজে নিলাম। কারণ রান্নাঘরে ঢুকলে আমাদের কিন্তু চুপচাপ বসে থাকা যায় না। আমার মতো প্রত্যেকেই করে আমি দেখেছি, যে কাজগুলো পড়ে থাকে সেগুলো যাতে তাড়াতাড়ি করে আমরা কমপ্লিট করতে পারি। আসলে আমরা যদি রান্নাঘরে একবার ঢুকি, আমার মনে হয় রান্নাঘর থেকে বেরোতেই 3-4 ঘন্টা লেগে যায়, তাই না বন্ধুরা? আমি জানি না কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন। তো যদি কোনো বন্ধু আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। তো তারপরে এই যে দেখুন, আমি কিন্তু আজকে চালতার চাটনি করছি আমসত্ত্ব দিয়ে, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখন যেহেতু চালতা একদম নরম চালতা বলতে গেলে, আর আমার কর্তামশাই কিন্তু সর্ষে বাটা দিয়ে টক করলে খায় না। আর আজকে একটা চালতাই আছে, আসলে আমি 2টো চালতা এনেছিলাম, একটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো একটা চালতা দিয়ে কি করব ভাবলাম, তাই ভাবলাম যে আমসত্ত্ব দিয়ে চাটনিটাই করে ফেলি। তাছাড়া একটু মিষ্টির রস আছে, চিনিও লাগবে না, খরচা কম হবে। তাই এই বুদ্ধি করেই কিন্তু চালতার চাটনিটা করছি। কিছুই না, ওই শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা 5 ফোড়ন তেলে ফোড়ন দিয়েই কিন্তু আমি চালতা দিয়ে আমসত্ত্বটা দিয়েছি। আর নুন হলুদ তো অবশ্যই আছে, তার সঙ্গে জল দিয়ে দিলাম। তো দিয়ে ঢাকা দিয়ে দিব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু চালতাটা নরম চালতা। আর এই যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টির রস, চিনি দিতে হলো না, মিষ্টির রসটা ছিল বলেই দিয়ে দিলাম। তো যাই হোক, ওইদিকে 2টো তরকারি আমি হতে হতে, আসলে চাল কুমড়োর তরকারিটা হতে কিন্তু সময় লাগে, আর ওইদিকে চাটনিটা ঢাকা দিয়েছি। তার ফাঁকে কিন্তু ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কয়েকদিন হলো ফ্রিজটা পরিষ্কার করব বলে কিন্তু করা হয়নি। তো আজকে ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করেই নিই। যদিও বা আমার ফ্রিজটা এত নোংরা হয় না, তাই ভাবলাম একটু আলতো হাতো মুছে নিলেই কিন্তু হয়ে যাবে পরিষ্কার। তো সেটাই করে নিচ্ছি, আর এটা করে নিলে মোটামুটি দুপুরের কাজ কমপ্লিট। আর ওইদিকে রান্না হতে হতে তো কাজগুলো করে নিচ্ছি আমি। তো এভাবেই কিন্তু আমাদের বুদ্ধি খাটিয়ে সংসারের কাজ প্লাস এক্সট্রা কাজগুলো কিন্তু করতে হয়। তো আমিও করি, আর সবাই আমার বন্ধুবান্ধবরাও করে, আমি জানি। তো তাহলে বন্ধুরা, এই যে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে পামফ্লেট মাছ আলু দিয়ে ঝোল করেছি, আর হয়েছে পটল ভাজা, চালতা চাটনি আর চাল কুমড়োর তরকারি।
তো তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম।